সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে প্রশ্ন এসেছে এবং আমাদের কাছে যে ভিডিওটি পাঠিয়েছে, আমরা স্ক্রিনে অবশ্যই ভিডিওটি দিয়ে দিয়েছি। এই ধরনের সমস্যা হচ্ছে, অতএব ড্রাগন গাছে যে পুড়ে যাওয়া, যে পচে যাওয়া, যে কালো বরণ হয়ে যাচ্ছে, কয়েকটা সাদা বরণ হয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে আমাদের কাছে বিভিন্ন রকম জায়গা থেকে কিন্তু বিভিন্ন ভিডিও বা ছবি পাঠিয়েছে। তো আমরা এই ধরনের সমস্যার ক্ষেত্রে সমাধান খুঁজে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে কি কীটনাশক দিতে পারি, এই বিষয় নিয়ে প্রশ্ন করেছে। এখন দেখো, এই ধরনের সমস্যা হচ্ছে কি কারণে, এটা আগে তোমরা ঠিক করো। কারণ এটা যদি ঠিক না করো তাহলে তোমাদের গাছে এই ধরনের সমস্যা হবে। এই ধরনের সমস্যার মূল উদ্দেশ্য হচ্ছে যে গাছে প্রচুর পরিমাণ ভারী যে হরমোন, সে ভারী হরমোনটা দেওয়া হয়েছে, যার কারণে এই গাছে এই ধরনের ছত্রাক ধরনের রোগ লেগে যাচ্ছে বা পুড়ে যাওয়ার রোগ লাগছে। এই ক্ষেত্রে তোমাদের আগে মেনটেন করতে হবে কি, দেখো, সেটা হচ্ছে যে ধরনের কম দামের বা বিভিন্ন রকমের হরমোন ব্যবহার করছো গাছে বা ফল দিয়ে মোটা করছো, সেই সকল হরমোন থেকে সাবধান থাকতে হবে। যেমন রয়েছে প্লানোফেক্স, রয়েছে আরও বিভিন্ন ধরনের এই ধরনের কিছু কিছু হরমোন রয়েছে, যেগুলো ব্যবহার করার কারণে গাছ যাচ্ছে চুপসে এবং গাছে লেগে যাচ্ছে এই ধরনের রোগ। এই ধরনের রোগ থেকে, এই ধরনের কম দামের হরমোন থেকে দূরে রাখতে হবে। আর এই ধরনের হরমোন দেখা যাচ্ছে, আর এটা আমাদের কাছে ছবি এসেছিল যে তোমার হচ্ছে গিয়ে ক্রোপস কেয়ার। এই যে ক্রোপস কেয়ার রয়েছে, এটা কিন্তু যে হরমোন, এই হরমোনটা কিন্তু শিকড়ে ব্যবহার করতে হবে। কিন্তু বিভিন্ন জায়গাতেই কিন্তু বিভিন্ন রকম ওষুধ ভেজাল করে, বিভিন্ন রকমের ওষুধ দিয়ে গাছে কিন্তু ফলে কিন্তু ব্যবহার করছে, কিন্তু ফল মোটা করছে। কিন্তু সেই ক্ষেত্রে মোটা করার সাথে সাথে দেখো গাছে চলে আসছে কি রোগ। এই রোগ মুক্ত করতে হলে অবশ্যই যেই ওষুধটা যেটুক নিয়ম আছে ততটুক ব্যবহার করো। আর বেশি মাত্রায় ব্যবহার করলে গাছে এই ধরনের ফোট পড়া বা পচা রোগ লেগে যাচ্ছে। বিভিন্ন ধরনের কম দামের হরমোন টনিক, বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করছে। এগুলোর একটা নির্দিষ্ট ডোজ আছে, এই ডোজটা ব্যবহার না করে অতিরিক্ত ডোজ দিচ্ছে, যার কারণে গাছে ফল কিন্তু পচা বা রোগ লেগে যাচ্ছে। এই ধরনের রোগ লাগলে কিন্তু ওই ধরনের হরমোনগুলো থেকে বিরত থাকতে হবে, থাকলে পারে এই ধরনের সমস্যা থেকে সমস্যার সমাধান হবে। এবং এই ধরনের সমস্যার সমাধান করতে হলে আরও একটা পরামর্শ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ম্যানকোজে প্লাস কার্বনডাজিম সাব পাউডার। এইটা তোমরা ব্যবহার করবে প্রথমত যখন জ্বর আসে বা বিভিন্ন রকমের ক্ষেত্রে অল্প জ্বর থাকলে শুধুমাত্র দেখবে প্যারাসিটামল বা যা ছোটোখাটো একটা ওষুধ খেতে হয়। খাওয়ার পরে 2-3 দিন খাওয়ার পরে যদি তোমার এই ধরনের সমস্যাটা না কাটে, সেক্ষেত্রে এখন জ্বর যদি না সারে, সেক্ষেত্রে তোমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করার ক্ষেত্রে তোমাদের তখন জ্বরটা বা এই ধরনের রোগটা কাটবে। তো প্রথমত তুমি আগে ব্যবহার করো সাব পাউডার বা যেটা বললাম ম্যানকোজেব প্লাস কার্বনাজিম। এটা 3 দিন বা 4 দিন পর পর 3টা ডোজ ব্যবহার করে তোমার দেখবা কেমন সমস্যার সমাধান হচ্ছে। তারপর যদি সমস্যার সমাধান না হয়, তখন অ্যান্টিবায়োটিক রাতবস রয়েছে, তো বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে, সেইগুলো ব্যবহার করে নেবে। এই রাতবস ব্যবহার করবে আগে, কিন্তু প্রথমত ব্যবহার করতে হবে সাব পাউডার বা যেটা ম্যানকোজেব প্লাস কার্বনাজিম। এইটা ব্যবহার করে নেওয়ার পরেই কিন্তু তোমাদের যদি না কাটে, তারপরে কিন্তু তুমি রাতবস ব্যবহার করবে। তো দর্শক, আমরা স্ক্রিনে সকল ওষুধগুলোর ছবি দিয়ে দিয়েছি এবং যে ধরনের সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধানের জন্য সে যে ভিডিওটি আমাদের কাছে পাঠিয়েছে, সেই ভিডিওটির ছবিটাও তোমরা দেখেছো। এই ধরনের সমস্যা হলে অবশ্যই আগে সাব পাউডার ব্যবহার করে নেবা, 3 থেকে 4 দিন পর পর 3টা ডোজ মেরে দিবা। তারপর যদি সমস্যার সমাধান না হয়, রাতবস মেরে নেবে। তারপরে যদি এই রাতবস না দিয়ে অন্য কোনো কীটনাশক দিতে চাও, অ্যান্টিবায়োটিক একটা, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে নেবা। আমার মনে হয় এ ধরনের সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। আরেকটা এর মূল টার্গেট, সেটা হচ্ছে কি আগে কিন্তু তোমাদের ফেলে আসতে হবে কম দামের হরমোন বা যে কোনো হরমোন ব্যবহার করলে সেই হরমোনটাকে বন্ধ করতে হবে। তো দর্শক, আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। যদি আরও প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করো। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে, নাম্বারটিতে ভিডিও সহ পাঠিয়ে দেবে। আমরা তোমাদের যতটুকু সাজেশন দেওয়ার দরকার বা আমাদের পরামর্শ যতটুকু আছে, আমরা ততটুকু তোমাদের মাঝে উপস্থাপন করব। তো দর্শক, ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা এখন আমাদের ভিডিওটি শেয়ার করেনি, তারা অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের মূল্যবান মতামত জানিয়ে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।